রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আগের শুক্রবারের ভিডিও, মানে যেদিন আমরা তারাপীঠে গেছিলাম। তোমাদের সাথে তো আগের ভিডিওটা পোস্ট করেছি, তোমরা দেখেইছো। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে দ্বিতীয় দিন, যেদিন আমরা বাড়িতে আসবো সেদিনকার ভিডিও। তো সকাল সকাল উঠে না স্নান টান করে নিয়েছি। আর আজকে কালকে রাতে আর কি, আগের দিন রাতে আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। সারা রাত সেরকম ঘুম হয়নি, 3-4বার উঠেছি রাতে। আর ভোরবেলা থেকেই প্রায় 5টা থেকে আমি জেগে আছি, একদম ভালো লাগছে না শরীরটা। তো কি আর করা যাবে, উঠে একটু বাম লাগালাম মাথায়। আর মাথা যন্ত্রণার ওষুধও ছিল, ওই রাত 2:30-3টে বাজে তখন উঠে একবার খেয়েছিলাম। খাবার পরে না শরীরটা একদম ভালো লাগছিল না। তারপর বেলার দিক করে একটুখানি মাথা যন্ত্রণাটা কমলে তারপর আমরা বেরিয়ে গেছিলাম খাবার দাবার আনতে। টুকটাক আগের দিনের খাবার দাবার ছিল, কিছু নষ্ট করব না যেহেতু আজকে বেরিয়ে আসবো সেই জন্য। আর হালকা কিছু খাবার দাবার নিয়ে তারপর আর কি চলে এসেছিলাম। তো এসে রুমে এসে খাওয়া দাওয়া করে স্নান টান করে আবার বেরিয়ে গেছি। ওই আশেপাশে একটু দোকানগুলো আছে, ওখানে একটু ঘুরবো, টুকটাক কেনাকাটি করবো আর কি সবার জন্য। যারা যারা এসছে সবাই আর কি কেনাকাটি করবে, তো সেই কারণে আর কি বেরিয়ে গেছিলাম। আর সেরকম বলতে কিছুই ছিল না, মানে যে চোখে লাগার মতো কোনো জিনিস ছিল না যে সেরকম জিনিস কিনবো বা কারোর জন্য নিয়ে যাব, সেরকম সেখানে কিছুই ছিল না। শুধুমাত্র ঠাকুরের জিনিসপত্র ছাড়া আর অন্য কিছু সেরকম ছিল না। আর এই আংটি ফাংটি এই সমস্ত আর কি সেরকম ভালো কোনো জিনিস আমরা পাইনি। তো টুকটাক ওখান থেকে একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম। তারপর দেখার পর তো আমরা মন্দিরেও গেছিলাম, মন্দিরে একটু প্রণাম করে আসলাম। যেহেতু আজকে বাড়ি চলে যাব সেই কারণে আর কি মন্দির চত্বরটা চারিদিকটা ঘুরছিলাম। আর এদিকে মা দেখছিল সিঁদুরে কোটো বৌদিদের জন্য নেবে বলে। তো সেরকম কিছু আর কি ভালো লাগছিল না। আর এত দাম এই সমস্ত দোকানে, এত দাম জিনিসের, মানে বলার মতো নাই। ছোটোখাটো জিনিস কিন্তু প্রচুর দাম, সেরকম জিনিসটা ভালোও না, অথচ দাম প্রচুর দাম। এই যে সিঁদুর কোটোগুলো 60-70 টাকা করে দাম, মানে ফাইবারের, তাতেও এত দাম। তো এদিকে দেখো মা আমি সবাই মিলেই বেরিয়ে গেছিলাম। তো এদিকে চারিদিকে কেনাকাটা করার পরে আমরা আর কি যেটা মেন শ্মশান তারাপীঠে, ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম।
এদিকে দেখো রোদ উঠেছিল প্রচণ্ড, আর ঘুরতে ভালো লাগছিল না, সেই জন্য সবাই মিলেই বলেছিলাম যে চলো একটু মন্দির চত্বরে একটু বসি। ওখানে আজকে প্রচুর ভিড় ছিল, মানে আগের দিন যেহেতু আমরা রাত্রেবেলায় পুজো দিয়েছি, তো সেই কারণে অতটা ভিড় আমরা বুঝতে পারিনি, কিন্তু মানে পরের দিন যেদিন আমরা বাড়িতে আসবো দেখলাম সকাল থেকে প্রচুর ভিড় মন্দিরে। যেরকম হয় তারাপীঠ মন্দিরে তো এমনিতেই সবসময় ভিড় থাকে, আমরা যেহেতু রাতে পুজো দিয়েছি বলে অতটা একটা ভিড় বুঝতে পারিনি, তোমরা তো আগের ভিডিওতে দেখলে যে খুব একটা ভিড় ছিল না, ওরকম বুঝতে পারিনি। তো এখানে এসে দেখো সবাই মোটামুটি বসে আছে, তো আমরাও একটা জায়গা নিয়ে এখানে বসেছিলাম, বেশ কিছুক্ষণ 1 ঘন্টা মতো বসেছিলাম। যেহেতু আমরা যখন বেরিয়েছি রুম থেকে তখন ওই 11টা সাড়ে 11টা মতো বাজে, তো তারপর এখানে এসে অনেকক্ষণ বসেছিলাম। আর আমাদের রুমটা ছাড়তে হবে ওই মানে 12টা এরকম, 12টা সাড়ে 12টার মধ্যে রুমটা ছাড়তে হবে। তো এখানে এসে দেখো আর পাশে একটা একজনা গোপাল নিয়ে এসেছিলো, আর এত সুন্দর সবাই কোলে নিচ্ছিল, বেশ বড় সাইজের গোপাল ছিল, আর সবাই মিলে কোলে নিচ্ছিল। তো যে যার মতো চকলেট খেতে টাকা দিচ্ছিল গোপালকে, এরকম আর কি, সবাই মিলে আমরা কোলে নিচ্ছিলাম। আর কোলে নিয়ে সবাই তো একটু ফটোও তুলে নিলাম গোপুসোনার সঙ্গে, আর বেশ ভালো লাগছিল কোলে নিয়ে। আর এত বড় ছিল গোপালটা যে ওর মানে যারা নিয়ে এসছে তারাও বলছিল যে গোপালের মানে গোপাল কোলে নিয়ে কত কত টাকা হয়ে গেছে তাদের, মানে সবাই মোটামুটি 10 টাকা 20 টাকা যে যেরকম পারে আর কি দিচ্ছিল। আর তারপর ওখান থেকে তো ব্যাগটাও নিয়ে চলে আসলাম দেখলেই তো। দেখো এদিকে হয়ে গেছে আমাদের লাঞ্চের টাইম, আর আজকে হচ্ছে ভোগ খাবো, ভোগ খাবার জন্য আর কি টাকা দিয়েছি। তো সেই কারণে এদিকে দেখো ভোগের পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে তারাপীঠের ভোগে তো তোমরা জানো এখানে মাছ দিয়ে ভোগ দেওয়া হয়। তো পোলাও ছিল, মাছ ছিল, 5-6 রকমের ভাজা ছিল, চাটনি, তারপরে একটা মিক্স ভেজ ছিল, আলু পটলের তরকারি ছিল, পায়েস, তারপরে সোয়াবিন এরকম একটা কিছু তরকারি ছিল, তো অনেক রকমই ছিল, আর তার সাথে মাছ ভাজা ছিল। তো এটাই হচ্ছে ভোগ। আর আমি আগে কখনো তারাপীঠে এসে ভোগ খাইনি, এই প্রথমবার আর কি ভোগ খাবো। তো এদিকে দেখো সবাই বসেও গেছিলাম, প্রথমে তো ভাবলাম যে না সুন্দর করে হয়তো প্লেটে সাজিয়ে সাজিয়ে দেবে, তো তারপর সেরকম কিছুই না, নর্মাল পাতায় যেরকম খেতে দেয় আর কি হোটেলে সেরকমই দিয়েছিল। আর খেতে তো ভোগ খাওয়ার তো কোনো মানে খারাপ ভালোর তো কোনো প্রশ্নই ওঠে না, ঠাকুরের প্রসাদ তো প্রসাদই হয়। তো এখানে সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করছিলাম, আর বসেও গেছিলাম, যেহেতু তখন 1:30টা বাজে, আমাদের আবার 2:20-তে ট্রেন, তো তারাও ছিল আর কি খাওয়া দাওয়ার, যে কত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরোবো। তো এদিকে দেখো সুন্দরভাবে পোলাওটা দিয়ে দিয়েছে, আর আমি পোলাও খেতে তো এমনিতেও ভালোবাসি, আর ভোগের পোলাও মানে তো কোনো কথাই হবে না। তো ওখান থেকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম স্টেশনের দিকে, অটো নিয়ে নিয়েছিলাম ওখান থেকে। আর অনেকটা ভাড়া নেয়, মানে রামপুরহাট থেকে প্রায় 50 টাকা 60 টাকা করে এক একজনের ভাড়া নিয়ে নেয়, খুব গায়ে লাগে ওটা, যে ওইটুকু রাস্তা খুব একটা বেশি দূর না, 4 কিলোমিটার মতো হবে, এরকম 3-4 কিলোমিটার মতো হবে, তাতেও এত ভাড়া নেয়, আর খুব গায়ে লাগে, কি আর করা যাবে। তো আমরা মোটামুটি ওখান থেকে বেরিয়ে গেছিলাম, ওই 2টোর আগেই বেরিয়েছিলাম, 1:40 এরকম বেরিয়েছিলাম। বেরোনোর পর আমরা কিন্তু সুন্দরভাবে ট্রেনটা পেয়েও গেছিলাম, প্রথমে ভাবলাম যে না মাতারা হয়তো পাবো না, তারপর দেখি স্টেশনে যখন পৌঁছেছি তখন ওই 1:55 এরকম বাজে। তো আমাদের যেহেতু 2:10-15 ট্রেন ছিল, তো আমরা সুন্দরভাবে ট্রেন পেয়ে গেছিলাম, ট্রেন পেয়েছি, কিন্তু ট্রেনে কোনো সিট পাইনি যেহেতু প্রচুর ভিড় ছিল। আর দেখো এদিকে নিচে সবাই মোটামুটি ক্লান্তই ছিলাম রোদে সারাদিন ঘোরাঘুরির পরে, আর কি করব, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, যেহেতু 1-1.5 ঘন্টা রাস্তা, 1.5 ঘন্টা 2 ঘন্টা রাস্তা, সেই কারণে সবাই মিলে এরকমভাবে আর কি বসেই এসছি, মানে নিচে যে যার মতো বসে, কোনো অসুবিধা হয়নি আমাদের, এরমভাবে সুন্দর করে বসে যে যার মতো মানে গেটের সামনেই একদম বসে সুন্দরভাবে এসছি। তো গল্প করতে করতে ভালোই লাগলো, আর মনটা অনেকটা খারাপ ছিল, যেহেতু সবাই মিলে বাড়ি চলে যাব, আবার কবে সবার সাথে দেখা হবে জানি না। তো দেখো এদিকে গুসকরা স্টেশনে নেমেও গেছি, আর নেমে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো সবাই, ভালো থেকো। তো দেখা হবে আবার পরে ভিডিওতে। রাধে রাধে।